একটার পরে উনি ঘুমিয়ে পড়ছিলেন। গাড়ি ছিল 70 থেকে 80 স্পিড। পুরো ট্রাকের তোলে গাড়ি ঢুকাই দিতে গেছে, এর মধ্যে ট্রাক জোরে হরন দেওয়ার কারণে ঘুম ভেঙেছে, এরপরে খাদে চলে গেছি। যাকে আল্লাহ পাক কুদরতি ভাবে হেফাজত করেছে। যদি অ্যাক্সিডেন্ট হয়তো বা আপনাদের সামনে আমার আর কোনোদিন দেখা হইতো না। আল্লাহ পাক আমাকে কুদরতি ভাবে হেফাজত করেছে, শুকর আদায় করে শেষ করতে পারবো না। আর ওই অ্যাক্সিডেন্ট হলে হয়তো বা পরিবার শেষ হয়ে যেত। সবকিছু মালিকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করি, আপনারা করবেন যে আল্লাহ পরিবারে তো কেউ নাই, তুমি আমাকে একটু দীর্ঘ নেক হায়াত দাও, সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। দোয়া করবেন। 26 সালে আমি হজ করার নিয়ত করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকল বলেন আমিন। আমি বেশি লম্বা আলোচনা করব না, স্বল্প সময় কিছু আলোচনা করব দোয়ানোর জন্য প্রস্থানে। আমি এখানে আমার উদ্যোগে প্রচারে আসছে যে কোকিলা মরহুম চাঁদ আলী খান এর বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না বেঠিক? আমার বাড়ির উদ্যোগে প্রথম উদ্যোগটা আমি, এই জন্য এটা ঘোষণা করছি। এরপরে আমার দিলের যে আশা, আমার মনের দিলের খবর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার ইচ্ছা আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার গ্রামের যে গোরস্থানবাসী যারা শুয়ে আছেন, মাই মুরব্বী যে যেখানে শুয়ে আছেন, এই মাহফিলের ওসিলা করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। এটাই আমার উদ্দেশ্য। আর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। মুসলমান না হয় অন্ধকার কবরের মধ্যে আসিও না। আপনার আমার দিলের মধ্যে প্রশ্ন আসতে পারো, হুজুর আমরা তো মুসলমান, এরপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার কথা বললেন? বাবারে, ও আমার এলাকার যুবকরা রে, আমার এলাকার মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা মুসলমান হইতাম, মুসলমান হওয়ার কথা বলতেন না, ঠিক না বেঠিক? আপনি আমি আল্লাহ মানি, নবী মানি, আপনি আমি জান্নাত মানি, জাহান্নাম মানি, আপনি আমি জান্নাত জাহান্নাম মানি, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান আছে, বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার, ঠিক না বেঠিক? আমরা ততক্ষণ মুসলমান হতে পারবো না, আমরা যে আল্লাহকে মানি সেই আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবো না, তত সময় মুসলমান হতে পারবো না, ঠিক না বেঠিক? আমরা যে নবী মানি, ওই নবীর সুন্নতি তরিকার উপর যত সময় চলতে পারবো না, নবী যত সময় সুন্নাতের উপর চলতে পারবো না, নবী মানা হলো না, ঠিক না বেঠিক? ঠিক। আমরা কোরআন মানি, হাদিস মানি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা যখন করব, যেটা নিষেধ করেছে সেটা যখন ছেড়ে দিব, তখন বোঝা যাবে আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, ঠিক না বেঠিক? আরে বাবারে, তুমি জানো, বিশ্বাস করো, এর নাম মুসলমান না, এর মান হলো ইমানদার। আর তোমাকে আমাকে মেনে 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 মুসলমান হওয়া লাগবে, ঠিক না বেঠিক? তুমি আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি। এই জন্য আমার আল্লাহ বলে, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে অনেক লম্বা ঘটনা, যেহেতু অল্প সময় আলোচনা করব। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার কিছু ছাত্র দেওবন্দ থেকে ফারেক হয়ে এসে হুজুরের কাছে দোয়া নিতে গেছে। তা হুজুর বলতেছে, বাবা
বলো তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কে? সব ছাত্র হাসিয়ে যাচ্ছে, এই কোনো ব্যাপার হইলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারের দল, আমরা তো এটাই জানি, ঠিক না বেঠিক? যদি ইমাম সাহেবের কাছে কয় যে হুজুর কত ফজরের নামাজ কয় রাকাত, তাহলে হাস্যকর বিষয় না? এখন সবাই কেউ বলতেছে, সবাই বলতেছে যে ছাত্ররা বলতেছে হুজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল, হে মুমিনেরা। তা হুজুর বলতেছে না, হয়নি। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে তোমরা বোঝো না, আমার আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাকে নাই, আমার আল্লাহ বলে আমার পাগলের দল। আল্লাহু আকবার বলেন না একবার? আল্লাহু আকবার। পাগল শব্দ বুঝেন? একজনের সন্তান মনে করেন খুব বিরক্ত করতেছে, আর এক বন্ধু বলে কি রে ভাই তোর সন্তানটা কিরাম হয়েছে, মানে তোর পাঁচ ছাড়া না? আরে বন্ধু কোষ নেই, সন্তানটা আমার জম্মের পাগল, ঠিক না বেঠি? এ পাগল শব্দটা কেমন শব্দ? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার পাগলের দল, আপনাকে আমাকে আল্লাহর পাগল হওয়া লাগবে। যখন আপনি আমি আল্লাহর পাগল হতে পারবো, যখন আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে, যত সময় আল্লাহর পাগল হতে পারবো না তত সময় আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য একজন সন্তান ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। এই খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি কেমন উল্লেখযোগ্য সন্তান ছিল, তার ব্যাপারে আলোচনার শুরুতে একটা কথা না বললেই নাই। এত বড় আল্লাহর ওলি ছিলেন, যদি কোন কাফের বেঈমানের দিকে কিছু সময় একটা নজর দিয়ে তাকায়া থাকতেন, ওই কিছু সময় তাকায়া থাকার কারণে ওই কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার অনেক কার্যকরী আছে, ওনার অনেক কেরামতি আছে, ওনার অনেক কেরামতির কথা আমি বলবো না, ওনার অনেক যে কেরামতি গুলো আছে আমি বলবো না। যদি ওনার একে একে বলতে